খবর পড়ছি আমি নাজিরুল। কুয়েটের একাডেমিক কার্যক্রম স্থগিত ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত। গত মঙ্গলবার খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ জেরে ব্যাপক সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের প্রকৃতি কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সে সাথে ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এমতো অবস্থা ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে। এই বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কুয়েটের মতো সংঘর্ষ বাংলাদেশে ফিরে না আসুক। এবার একটি আন্তর্জাতিক খবর। কিয়েভ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ঐক্যমত প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুদ্ধ বন্ধের শর্তগুলো রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে। এদিকে আভাল অফিসে যুদ্ধ বন্ধের কিয়েভের প্রতিনিধি দল না থাকায় সাংবাদিকদের প্রশ্নের মুখে ডোনাল্ড ট্রাম্প জানান, ৩ বছর আগেই যুদ্ধ বন্ধ করতে পারতেন জেলেনস্কি। তার গাফিলতির কারণে যুদ্ধ চলমান আছে। এই সময় তার ক্ষমতা এবং সে দেশের নির্বাচন নিয়েও কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ সংবাদ সম্মেলনে বলেন, আমরা ৩টি বিষয়ে ঐক্যমত পৌঁছেছি। ২ দেশের মধ্যে দূতাবাস চালু করা, যুদ্ধ বন্ধে উভয় দেশের প্রতিনিধি দল থাকা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।